আপনারা তো রাজনৈতিক দল। আপনাদের কাজটা কি আপনারা করতে পেরেছেন? রাজনৈতিক দল হিসেবে আপনাদেরই দায়িত্ব ছিল আন্দোলন করে এ দেশকে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্ত করা। আপনাদের কাজটা তো আপনারা করতে পারেননি। ছাত্ররা তাদের কাজ তারা করছে এবং তার সঙ্গে আপনাদের কাজটাও করে দিয়েছে। আসসালামু আলাইকুম। বিএনপির রুহুল কবির রিজভী তিনি একটি জনসভায় বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে, বিচারপতি খায়রুল হককে কেন এখনো সরকার গ্রেপ্তার করছে না? বিচারপতি খায়রুল হক আসলে কে? ২০১১ সালে যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছিলেন। এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে আওয়ামী লীগ ৩টি নির্বাচন করে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল। এর ফলে গণ-অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তাদের দেশত্যাগ। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বঞ্চিত হয়েছিল। শাসন আ পরিচালনায় তারা ভূমিকা রাখতে পারেননি। আমরা সাধারণ জনগণ আ সঠিকভাবেই অ্যা মনে করছি আসলে। নিশ্চয়ই আপনিও তাই মনে করেন যে আ রাষ্ট্র কেন বিচারপতি খায়রুল হককে এখনো গ্রেপ্তার করছে না? কিন্তু বিষয় হলো কি যে আপনাকে কি সরকার কোনো কারণ ছাড়া বা কোনো অভিযোগ ছাড়া গ্রেপ্তার করতে পারে? বা আমাকে? নির্দিষ্ট অভিযোগ তো থাকতে হবে। কোনো থানায় তার নামে কোনো মামলা থাকতে হবে। তবে সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। যদি তার নামে মামলা থাকে, তারপরও যদি রাষ্ট্র বা সরকার গ্রেপ্তার না করে, তাহলে হয়তো তার বিরুদ্ধে অভিযোগ তোলা যায়। সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা যায়। কিন্তু যদি মামলা না থাকে, তাহলে কি করে সরকারের বিরুদ্ধে অভিযোগ করবেন? বিষয়টা হচ্ছে যে রিজভী সাহেব তিনি তো বক্তৃতায় বলছেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বোঝাতে চাচ্ছেন যে বিএনপি এই সময় সরকারে থাকলে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করতে পারতেন। আসলে কি পারতেন? না, পারতেন না। যেহেতু সাইবার নিরাপত্তা আইনটি প্রয়োগ করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার এসেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ২ জনকে আ গ্রেপ্তার করিয়েছিল। কিন্তু পরবর্তীতে জনগণের রোষে পরিণত হয় এবং ছেড়ে দিতে বাধ্য হয়। যেহেতু এই আইনটি গত আ আওয়ামী লীগ সরকারই করে দিয়ে গেছে। মামলা ছাড়া, কোনো অভিযোগ ছাড়া কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো জায়গায় থেকেই গ্রেপ্তার করতে পারে। এমনকি সিভিল ড্রেসেও নিয়ে যেতে পারে। কিন্তু এখন এই সরকার সেই রিস্ক বা সেই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। তারা জনগণের মতামতের ভিত্তিতেই যেহেতু এসেছেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তারা সরকার পরিচালনা করার চেষ্টা করছে। রাষ্ট্র বা সরকারের কোনো অধিকার নেই খায়রুল হককে গ্রেপ্তার করা। কারণ কোনো থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই। সরকার কিভাবে গ্রেপ্তার করবে? সুতরাং রিজভী সাহেব তিনি যে বলছেন যে কেন গ্রেপ্তার করতে পারছেন না, সরকারকে দোষারোপ করছে। এটি আসলে বাহাবা নেওয়ার জন্য কি? জনগণ তাকে হাততালি দেবে, বাহাবা দিবে। আবার চিন্তা করবে যে না এই সময়ে বিএনপি থাকলে নিশ্চয়ই আ এই কাজটি হতো। এই খায়রুল হককে গ্রেপ্তার করা জনগণের দাবি। জনগণও চায়। কিন্তু এটির জন্য সরকারকে কোনো ক্রমেই দোষ দেয়া যায় না। কারণ জনগণ, আমরা সাধারণ জনগণ কেউই এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দেয়নি। এমনকি বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। তারাও কিন্তু এখন পর্যন্ত মামলা দেয়নি। আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ আমরা সকলেই কিন্তু খুব সরল এবং খুবই
সোজাভাবে চিন্তা করি। কিন্তু আমাদের রাজনীতিবিদরা আমাদের ওপরেই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে। তারা মনে করে সাধারণ জনগণ কিছু বোঝে না। সাধারণ জনগণ ঘাসে মুখ দিয়ে চলে। তারা এই যে দাবি তুলছে, তারা এখনো কেন তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি? তার বিরুদ্ধে তারা জনগণকে ফুলে ফেঁপে তুলছে। কিন্তু দেখা যাবে যে তাদেরই কোনো নেতা-ফেতা, তাদের দলের কোনো নেতারা ওই খায়রুল হকের সঙ্গে রাতে গিয়ে আড্ডা মারছেন। বাংলাদেশের রাজনীতি তো আসলে এরকমই। দিনে বড়, বড় লেকচার আর রাতে গিয়ে ডিনার। মাঝখান থেকে জনগণ আমরা ধোঁকায় পড়ে গেছি। এই রাজনৈতিক দলের নেতাদের চালচলন আসলে আমরা বুঝতে পারছি না। তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে নিয়ে। তিনি বলেছেন, ছাত্ররা কেন অন্য দায়িত্ব পালন করবে? ছাত্রদের কাজ হলো লেখাপড়া করা, ক্যাম্পাসে বসে থাকা। এই যে যারা ছাত্র-ছাত্রী আছে, তাদের বাবা-মাকে সন্তুষ্ট করার মতো কথাবার্তা। বাবা-মা ভাববে তো, বাহ! ভালোই তো বলছিলেন। এ তো ন্যায্য কথাই বলছেন। অন্যায্য তো কিছু বলেননি। ছাত্ররা না থাকলে কি হতো রিজভী সাহেব? আপনাকে হয়তো কারাগারে থাকতে হতো। আপনার মনে আছে ৫ই আগস্টের পর আপনি যেদিন জেল থেকে মুক্ত হলেন, সেদিন একটি টিভি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাংবাদিকরা আপনাকে প্রশ্নও করেছিল। এখন কেমন মনে করছেন? আপনি বলেছেন ছাত্রদের জন্য দোয়া করেছেন, কেঁদে, কেঁদে বলেছেন, এরা আমাদের জন্য আশীর্বাদ। এরা না থাকলে বাংলাদেশ মুক্ত হতে পারত না। হুম? আরো কান্নাকাটি করে তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন ২ হাত তুলে। বলেছিলেন এরা না থাকলে আমরা মুক্ত হতে পারতাম না। বাংলাদেশ মুক্ত হতে পারত না। এরাই বাংলাদেশের জন্য আশীর্বাদ। কথাগুলো ভুলে গেছেন? ছাত্ররা যদি ক্যাম্পাসে থাকতো, তাহলে আজকে নির্বাচন করতে পারতেন। আওয়ামী লীগ যেভাবে আপনাদের টুটি চেপে ধরেছিল, আপনারা শুধু হাসফাঁসি করে গেছেন। কিন্তু কখনো জোর গলায় কথা বলতে পারেননি। আমরা তো দেখেছি। আন্দোলন করার চেষ্টা করেছেন, আন্দোলন জমে উঠতে দেয়নি আওয়ামী লীগ। আপনাদের আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। এখনো আপনাদেরকে অপেক্ষা করতে হতো। আর এখন এই ছাত্ররাই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত করেছে। আপনারা তো রাজনৈতিক দল। আপনাদের কাজটা কি আপনারা করতে পেরেছেন? রাজনৈতিক দল হিসেবে আপনাদেরই দায়িত্ব ছিল আন্দোলন করে এ দেশকে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্ত করা। আপনাদের কাজটা তো আপনারা করতে পারেননি। ছাত্ররা তাদের কাজ তারা করছে এবং তার সঙ্গে আপনাদের কাজটাও করে দিয়েছে। এখন দেশ মুক্ত হয়েছে, ক্ষমতার হাতছানি দিচ্ছে আপনাদের। এখন বলছেন ছাত্রদের অন্য কাজের দরকার নেই। ছাত্ররা ক্যাম্পাসে থাকবে, লেখাপড়া করবে। তাদের কাজ লেখাপড়া। তারা যদি আপনাদের কাজ করে দিতে পারে, তারা যদি তাদের নিজেদের কাজ করে দিতে পারে, এ দেশকেও তারা চালাতে পারে। এই দেশকেও চালানোর মতো ক্ষমতা তাদের আছে। নাকি ভয় করছে? ছাত্ররা রাজনীতিতে আসলে আপনারা নিথর হয়ে যাবেন, অচল হয়ে যাবেন। এত পারদর্শী, আপনাদের কাজ ঠিকভাবে যদি আপনারা করতেন, তাহলে তো এই ছাত্রদের এই জায়গায় আসতে হতো না। যখন আপনারা করতে পারেননি, তখনই তো ছাত্রদেরকে এগিয়ে যেতে হয়েছে। এবং ছাত্রদের হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সুতরাং এই ধরনের কথা বলার আগে আপনাদেরকে ১০ বার করে ভাবতে হবে। প্লিজ এই ধরনের কথা বলবেন না। থ্যাংক ইউ।